আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন আপডেট ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভাতা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে, যা আপনাদের অনেকের জন্যই স্বস্তির বার্তা নিয়ে এসেছে। সরকার থেকে ইতোমধ্যে জানানো হয়েছে যে ঈদের আগেই সকল বকেয়া ভাতার টাকা পরিশোধ করা হবে। এই খবরটি শোনার পর অনেকেই ইতিমধ্যে আশাবাদী হয়ে উঠেছেন। যারা দীর্ঘদিন ধরে ভাতার টাকা পাওয়ার অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি সুখবর। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না করেন। আপনারা অনেকেই কমেন্টে জানিয়েছেন যে ইতোমধ্যে গর্ভবতী ভাতাসহ বিভিন্ন ধরনের ভাতা হাতে পেয়েছেন। যারা টাকা পেয়েছেন তারা অবশ্যই তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন। এতে করে অন্যরা নিশ্চিত হতে পারবেন যে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এতে করে যাদের এখনও টাকা আসেনি তাদের মধ্যেও একটি আস্থা তৈরি হবে। অনেক সময় গুজব বা ভুল তথ্যের কারণে মানুষ বিভ্রান্ত হয়ে যায়। তাই যারা টাকা পেয়েছেন তারা অবশ্যই সত্য তথ্য জানাবেন। এতে করে সবাই উপকৃত হবে এবং সঠিক তথ্য ছড়িয়ে পড়বে। অন্যদিকে অনেকেই আবার জানাচ্ছেন যে এখনও পর্যন্ত তারা তাদের ভাতার টাকা পাননি। যারা এখনও টাকা পাননি তাদের জন্য বলবো, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। সরকার ধাপে ধাপে পুরো দেশের সকল ভাতাভোগীদের টাকা প্রদান করছে। একসাথে ৬৪টি জেলার সবাইকে টাকা দেওয়া সম্ভব নয়, তাই এটি একটি চলমান প্রক্রিয়া। আপনার এলাকায় একটু দেরি হতে পারে, কিন্তু আপনি অবশ্যই আপনার প্রাপ্য টাকা পেয়ে যাবেন। তাই ধৈর্য ধরে অপেক্ষা করাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় দেখা যায় একটি জেলার মধ্যে কিছু ইউনিয়ন বা কিছু এলাকায় আগে টাকা চলে আসে, আবার কিছু এলাকায় পরে পৌঁছায়। এর কারণ হলো প্রশাসনিক কার্যক্রম এবং ব্যাংকিং প্রক্রিয়ার ভিন্নতা। তাই আপনার পাশের কেউ টাকা পেয়ে গেলে আর আপনি না পেলে হতাশ হওয়ার কিছু নেই। আপনার এলাকায়ও খুব শিগগিরই টাকা পৌঁছে যাবে। ইতোমধ্যে দেশের অনেক জেলায় ভাতার টাকা বিতরণ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে, যা এই প্রক্রিয়ার অগ্রগতির একটি প্রমাণ। সরকারের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে কেউই বঞ্চিত হবেন না। সকল ভাতাভোগী তাদের প্রাপ্য অর্থ সম্পূর্ণভাবে পাবেন। বিশেষ করে ঈদের আগে এই অর্থ প্রদান করা হচ্ছে, যাতে মানুষ একটু স্বস্তিতে ঈদের প্রস্তুতি নিতে পারেন। যারা অসহায়, বয়স্ক, প্রতিবন্ধী বা গর্ভবতী, তাদের জন্য এই ভাতাগুলো অনেক গুরুত্বপূর্ণ। তাই সরকার চেষ্টা করছে দ্রুততম সময়ের মধ্যে সবার হাতে টাকা পৌঁছে দিতে। আপনাদের মধ্যে যারা এখনও টাকা পাননি, তারা নিয়মিত আপনার মোবাইল ব্যাংকিং বা ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে থাকুন। অনেক সময় টাকা চলে আসে, কিন্তু আমরা খেয়াল করি না। এছাড়া স্থানীয় ইউনিয়ন পরিষদ বা সংশ্লিষ্ট অফিসে খোঁজ নিতে পারেন। তবে অযথা দৌড়াদৌড়ি না করে একটু সময় দিন, কারণ পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে সম্পন্ন হচ্ছে। আপনার ধৈর্যই এখানে সবচেয়ে বড় সহায়ক হবে। এখানে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, তা হলো ভুয়া খবর বা গুজব থেকে দূরে থাকা। অনেকেই বিভিন্ন ভুল তথ্য ছড়িয়ে দেয়, যা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। তাই সবসময় নির্ভরযোগ্য স্রোত থেকে তথ্য নেওয়ার চেষ্টা করুন। যারা ইতোমধ্যে টাকা পেয়েছেন তাদের অভিজ্ঞতা শুনুন এবং সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত রাখুন। এতে করে আপনি অযথা মানসিক চাপ থেকে মুক্ত থাকতে পারবেন। সবশেষে আবারও বলছি, যারা টাকা পেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যারা এখনও পাননি তারা হতাশ হবেন না। খুব শিগগিরই আপনার কাছেও টাকা পৌঁছে যাবে ইনশাআল্লাহ। যেহেতু সরকার ঘোষণা দিয়েছে, তাই আশা করা যায় ঈদের আগেই সবাই তাদের বকেয়া ভাতা পেয়ে যাবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই ধরনের আপডেট পেতে আমাদের সাথে থাকুন। আপনাদের মধ্যে অনেকেই জানতে চাচ্ছেন ভাতার টাকা পাওয়ার নির্দিষ্ট কোনো তারিখ আছে কিনা। এই ক্ষেত্রে বলা যায়, নির্দিষ্ট একটি তারিখ সবার জন্য প্রযোজ্য নয়, কারণ অঞ্চলভেদী এবং ব্যাংকিং সিস্টেম অনুযায়ী সময় কিছুটা পরিবর্তিত হতে পারে। তবে সরকার যেহেতু ঈদের আগেই সব বকেয়া পরিশোধ করার কথা বলেছে, তাই আশা করা যায় খুব অল্প সময়ের মধ্যেই বাকি সবাই টাকা পেয়ে যাবেন। আপনারা নিয়মিত খোঁজ রাখুন এবং ধৈর্য ধরে অপেক্ষা করুন। যারা আগে পেয়েছেন তাদের তথ্য দেখে নিশ্চিত থাকুন যে প্রক্রিয়াটি চলমান রয়েছে এবং আপনার পালাও আসবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার তথ্য সঠিক আছে কিনা তা নিশ্চিত করা। অনেক সময় দেখা যায় নাম, এনআইডি বা মোবাইল নম্বরের ভুলের কারণে টাকা আসতে দেরি হয়। তাই যদি আপনার মনে হয় অস্বাভাবিক দেরি হচ্ছে, তাহলে অবশ্যই স্থানীয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করুন। এতে করে আপনার সমস্যার দ্রুত সমাধান হতে পারে। সবাই মিলে সচেতন থাকলে এবং সঠিক তথ্য যাচাই করলে খুব সহজেই এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে এবং কেউ বঞ্চিত হবেন না।